দাদু, আমরা কি ঠিক জায়গায় এসেছি? আপনারা কারা? এখানে কি চান? হ্যাঁ, নাইরোবি, এটাই রাজা বেঞ্জামিন মার্টিনেজের প্রাসাদ। কিন্তু দাদু, রাজাকে আমাদের সাথে কথা বলবেন? সেদিন তো আমরা তার সাথে ঠিকভাবে কথা বলিনি, আজকে তিনি বলবেন? আমি লুইস তামায়ো, রাজা বেঞ্জামিন মার্টিনেজের সাথে দেখা করতে এসেছি। লুইস তামাইও? সে এখানে কেন? গত 20 বছরে আজ পর্যন্ত সে কখনো আমার রাজ্যের আশেপাশেও আসেনি, আর আজ সে আমার রাজপ্রাসাদে এসেছে। কি এমন কারণ হতে পারে? যার মাঝে লুকিয়ে আছে চাঁদের শোষিত আলো ও বেলাডোনার শক্তি। এই শক্তি দিয়েই সে পৃথিবী জয় করার স্বপ্ন দেখে। কিন্তু সিন্ড্রেলা কি তা হতে দিতে পারে? চতুর্দিকে রক্ষীদের আনাগোনা। এরই মাঝে সিন্ড্রেলা সাধারণ মেঘের ভিড়ে পাথরটাকে জল ঢালার বাহানা এগিয়ে এলো। এরপর পাথরের দিকে হাত বাড়াতে তার হাত কাঁপছে। সে পাথর স্পর্শ করে, সাথে সাথেই চারিদিকে নেমে আসে অন্ধকার। নীলচন্দ্র দেশের আকাশে এক নতুন প্রভাত। দীর্ঘ প্রতীক্ষার পর চাঁদের স্নিগ্ধ আলো আবার তার নিজস্ব ছন্দে ফিরে এসেছে, যেন প্রকৃতির এক নীরব আশীর্বাদ। প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত শান্তি, যা এতদিন বেলাডোনা কালো ছায়ায় ঢাকা পড়েছিল। রাজপ্রাসাদে সুউচ্চ চূড়াগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাদের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক মায়াবী আভা তৈরি করছে। নীলচন্দ্র দেশে সবার মুখে এখন স্বস্তির ছাপ। আরে, এ তো আবারও চাঁদের আলো ফিরে এসেছে। নিশ্চয়ই রাজকুমার রিও মার্টিনেজ ফিরে এসেছে। চলো ভেতরে গিয়ে দেখি। মাফ করবেন মহারাজ, আমরা জানতাম না অতিথিরা এসেছে। আমরা ভেবেছি রাজকুমারের সাথে দেখা করে আসি। তোমরা কি জানো না রাজকুমার এখন নেই? রাজকুমার ফিরে আসেনি? আমরা তো ভেবেছি রাজকুমার রিও মার্টিনেজ ফিরে এসেছে এবং নিজের সঙ্গে করে চাঁদের আলো ফিরিয়ে এনেছে। চাঁদের আলো? জি, চাঁদের আলো ফিরে এসেছে আবারও। বেঞ্জামিন, দেখো, চাঁদের আলো আবার ফিরে এসেছে। আমাদের নীলচন্দ্র দেশ আবার প্রাণ ফিরে পেয়েছে। এই দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন বহু বছর পর আবার আলোয় শ্বাস নিতে পাচ্ছি। এ যেন এক নতুন জন্ম। আমি বিশ্বাস করতে পারছি না যে এত দ্রুত সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে হলো এসব? আমি বুঝতে পারছি কি হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার সিন্ডারেলা আর রিও মার্টিনেজ এই অসাধ্য সাধন করেছে। সিন্ডারেলা আর রিও মার্টিনেজের সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের ছাড়া এটা সম্ভব না। দাদু, সিন্ডারেলা আর রিও মার্টিনেজ কি তাহলে সফল হয়েছে? কেননা তাদের ছাড়া এই অসম্ভব কাজ কেউ করতে পারবে না। তার মানে তারা সুরক্ষিত আছে। তাদের বীরত্ব সত্যিই অতুলনীয়। হ্যাঁ, আমারও মনে হয় তারা সফল হয়েছে, না হলে এত দ্রুত চাঁদের আলো ফিরে আসতো না। এই আলোই তাদের সাফল্যের প্রমাণ। বেলাডোনা তাদের নিয়ে গিয়ে উল্টো বিপদে পড়েছে। আমিও তাই ভাবছি। তাদের সাহসিকতা আর বুদ্ধির কাছে বেলাডোনা হার মেনেছে। বেলাডোনার মতো শক্তিশালী ডাইনিকে হারানো সহজ কথা নয়। তারা সত্যি অদম্য। নিশ্চয়ই নিশ্চয়ই এখন তারা ফিরে আসবে। আমাদের আর চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু তারা কোথায়? তাদের তো এখনো দেখা যাচ্ছে না। আমি তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের একবার দেখতে পেলে আমার মনটা শান্ত হবে। আমার একমাত্র পুত্র। তারা নিশ্চয়ই ফিরবে। দাদু, বেলাডোনা কি তাহলে আর কখনো ফিরে আসবে না? তার কালো ছায়া কি চিরতরে দূর হয়ে গেছে? না, এটা এত সহজ নয়। বেলাডোনা সহজে হার মানার পাত্রী নয়। তবে এখন সে দুর্বল। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা প্রস্তুত। আমাদের রাজ্য এখন আগের চেয়েও শক্তিশালী। আমরা বেলাডোনার যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের প্রজারাও এখন ঐক্যবদ্ধ। বেলাডোনা অন্ধকার রাজ্যে এক অদ্ভুত নীরবতা।
যে স্থানে একসময় শত শত মেঘের আনাগোনা ছিল, সেখানে পাথরের উপর অবিরাম জল ছিটানো হতো। সেই স্থান এখন জনশূন্য। কেবল বেলাডোনার রক্ষীরা এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। তাদের চোখে মুখে স্পষ্ট হতাশা। তারা পাগলের মতো সেই ব্যক্তিকে খুঁজছে যে পাথর স্পর্শ করেছে, কিন্তু কোথাও তার চিহ্ন নেই। তোমাদের মাঝে কে এই কাজ করেছে বলো, তাড়াতাড়ি বলো। যদি গুরুমা এই খবর জানতে পারে তবে কারোই শেষ রক্ষা হবে না। পাথরের উপর থেকে আলো অদৃশ্য হয়ে গেছে, যা রক্ষীদের মনে এক অজানা ভয়ের সঞ্চার করছে। তাদের কর্কশ কণ্ঠস্বর এখন হতাশায় ভরা, যেন তারা তাদের গুরুমার ক্রোধের ভয়ে ভীতু। প্রতিটি কোণায় যেন মৃত্যুর নীরবতা বিরাজ করছে, আর বাতাসের প্রতিটি নিঃশ্বাসে যেন পরাজয়ের গন্ধ। গুরুমার এতদিনের তপস্যা, প্রতি পূর্ণিমায় অল্প অল্প করে জমানো চাঁদের আলো, সব যেন হাওয়ায় মিলে গেছে। এটা কি করে সম্ভব? আমাদের এতদিনের পরিশ্রম সব বৃথা গেল। মনে হচ্ছে এভাবে হবে না। আরো কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আমাদের গুরুমা বেলেটোনাকে খবর দিতেই হবে। তিনি রেগে গেলে কি হবে ভাবতেও পারছি না। তার ক্রোধের আগুন আমাদের ভস্ম করে দেবে। তাড়াতাড়ি চলো, আমাদের দেরি করা উচিত হবে না। আর কোনো উপায় নেই, তার নির্দেশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। সব রক্ষীরা এদিকে এসো, এদের প্রতি কড়া নজর রাখো। আমরা শীঘ্রই ফিরে আসছি। বেলাডোনার গোপন আস্তানায় এক রহস্যময় পরিবেশ। চারদিকে কালো জাদুর এক অদ্ভুত গন্ধ, যা তার শক্তিশালী মায়াজালের ইঙ্গিত। বেলাডোনা তার নিজস্ব আস্তানায় বসে গভীর ধ্যানে মগ্ন। তার হাতে এক কালো মায়াজাল, যা থেকে এক অশুভ শক্তি বিচ্ছুরিত হচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে কোনো বড় পরিকল্পনা করছে। এমন সময় দুজন রক্ষী দ্রুত কক্ষে প্রবেশ করল, তাদের মুখে স্পষ্ট ভয় আর উদ্বেগ। গুরুমা, সর্বনাশ হয়ে গেছে গুরুমা। আমরা চেষ্টা করেও কিছুই করতে পারিনি গুরুমা। আপনাকে ছাড়া আমরা অসহায়, তাই তাড়াতাড়ি আপনার চরণে চলে এসেছি গুরুমা। রক্ষীর আগমন বেলাডোনার ধ্যান ভঙ্গ করে। সে চোখ খুলে তাকায়, তার চোখে এক রাগী দৃষ্টি ফুটে ওঠে। কক্ষে প্রতিটি কোণায় যেন অশুভ শক্তির খেলা চলছে, আর বাতাসে প্রতিটি নিঃশ্বাসে যেন প্রতিশোধের গন্ধ। গুরুমা, কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমার ধ্যান ভঙ্গ করলি যে? গুরুমা, পাথর থেকেও আলো চলে গেছে। আমাদের সব পরিশ্রম বৃথা। কি বলছিস? এটা কি করে সম্ভব? আমার এতদিনের পরিকল্পনা এ হতেই পারে না। আমরা জানি না গুরুমা, আমরা সব খুঁজেছি, কোথাও এর উত্তর নেই। কে স্পর্শ করেছে জানি না। এত কড়া পাহারা ছিল, কে এই কাজ করলো? কে আমার শক্তি কেড়ে নিল? আমরা বুঝতে পারছি না গুরুমা। হঠাৎ করেই সব অন্ধকার হয়ে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তার মানে সিন্ডারেলা, রিও মার্টিনেজ, এদেরই কাজ। আমি জানতাম তারা সহজে হার মানবে না। তাদের সাহস বেড়ে গেছে, কিন্তু তারা সেখান থেকে বের হলো কি করে? গুরুমা, এখন কি হবে? আমাদের কি করা উচিত? শোন, দুজন পরী, তাদের একজন সিন্ডারেলা আর অপরজন রিও মার্টিনেজ। তাদের খুঁজে বের কর। যেখান থেকেই হোক তাদের শাস্তি দিতেই হবে। তাদের জীবন এখন আমি নরক করে দেব। এই কাজ তাদেরই, আমি নিশ্চিত। কিন্তু তার আগে বেলাডোনার ক্রোধে পুরো পাতালপুরি যেন কেঁপে ওঠে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে, যা তার ভয়ঙ্কর রূপকে আরো প্রকট করে তুলছে। এমন সময় সে তার গুহায় ফিরে এলো, যেখানে সে রিও মার্টিনেজ ও সিন্ড্রেলাকে বন্দি করে রেখেছিল। আর পাহারায় ছিল তার সবচেয়ে বিশ্বস্ত রাক্ষস, যার শক্তি আর নিষ্ঠুরতা তার কাছে অত্যন্ত মূল্যবান। মুহূর্তে সেই রাক্ষসের সামনে এসে দাঁড়ায়। তার বিশাল দেহ আর ভয়ঙ্কর মুখ বেলাডোনার ক্রোধের সামনে যেন ছোট হয়ে যায়। কি ব্যাপার গুরুমা, আপনি এখানে? ওরা দুজন কোথায়? তারা বন্দি আছে আমাদের কারাগারে। আমি তাদের কড়া পাহারায় রেখেছি গুরুমা। আপনি কোনো চিন্তা করবেন না।
মিথ্যা বলছিস, তারা পালিয়েছে। তুই তাদের বন্দি করে রাখতে পারিসনি, আমাকেও বলিসনি। তোকে আমি না গুরুমা, আমি সত্যি বলছি, আমি তাদের খুঁজে এনেছি। তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু তখনই আমি তাদের। তুই আমার কাছে মিথ্যা বলছিস? আমি জানি এ কাজ তাদেরই। তাড়াতাড়ি তাদের খুঁজে বের কর, নইলে তোর কি হবে তুই জানিস। আমায় মাফ করুন গুরুমা, আমি তাদের খুঁজে বের করব, যেভাবেই হোক। আমি তাদের পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে আনব। তাদের সাহস বেড়ে গেছে, কিন্তু তারা জানে না বেলাডোনার শক্তি কত। তাদের আমি ছাড়বো না। পাথর যেহেতু স্পর্শ করেছে, তার মানে তারা সেখানেই আছে। তাড়াতাড়ি চল। অন্ধকারের মাঝে এক অদ্ভুত নীরবতা। সিন্ডারেলা, রিও মার্টিনেজ এবং রোমিও তিনজনই মেঘেদের আড়ালে দাঁড়িয়ে। তাদের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ, কিন্তু রোমিওর চোখে এক নতুন বুদ্ধি। সে জানে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হতে হবে। আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের পালাতে হবে। কিন্তু কিভাবে? চারিদিকে তো পাহারাদার। আমি জানি কিভাবে। কিভাবে মেঘদূত? বলুন। বেলাডোনা আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। আমাদের সমস্ত মেঘেদের সাহায্য প্রয়োজন। এই রক্ষীরা অশুভ শক্তি, আর আমরা শুভ। এদের শরীরে মায়াবী জল পড়লে এরা শেষ হয়ে যাবে। তাই তো এরা আমাদের মতো মেঘেদের পরিরাজ্য থেকে ধরে আনে। বুঝেছি। তার মানে কি করতে হবে? কি করলে তুমি এটা? ওরা দেখে ফেলবে তো। শোনো সবাই, আমি নীলচন্দ্র দেশের রাজা মার্গিওর কন্যা সিন্ডারেলা। আমি আপনাদের সবাইকে রক্ষা করতে এসেছি। আপনারা সবাই এই রক্ষীদের উপর নিজেদের শরীরে সেই মায়াবী জল ছিটিয়ে দিন। আমাদের পেছন পেছন আসুন। রোমিও। পাথরের উপর থেকে আলো অদৃশ্য হয়ে গেছে, যা সিন্ডারেলাদের কাজকে আরো সহজ করে তুলেছে। ঈগল তার বুদ্ধিমত্তা দিয়ে পাথরটিকে বের করে আনে এবং সমস্ত মেঘেদের নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বেলাডোনার রক্ষীরা তাদের ধরার আগেই তাদের উড়ে যাওয়ার শব্দে যেন বেলাডোনার রাজ্য কেঁপে ওঠে। তাদের এই সাহসী পদক্ষেপ বেলাডোনার অন্ধকার রাজ্যকে আরো দুর্বল করে তোলে। আমরা এখান থেকে কিভাবে বের হব? তোমরা আমার কথা মানবে তো? কি করতে হবে বলো? আমরা তোমার নির্দেশ মানতে প্রস্তুত। আমি পাথরটা বের করেছি, এটা দিয়েই বেলাডোনার সমস্ত জাদু কাটিয়ে পার হতে পারবো। তোমরা শুধু আমার পিঠে শক্ত করে ধরে বসো, আর মেঘেরা তোমরা আমার পিছু পিছু উড়ে চলো। সময় নষ্ট করা যাবে না, বেলাডোনা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তোমরা ভয় পেও না, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি। তোমরা এখন স্বাধীন, শুধু আমাদের পেছন পেছন এসো। এই যেন বেলাডোনার অন্ধকার রাজ্যের এক ভয়ঙ্কর দৃশ্য। যে স্থানে একসময় তার রক্ষীরা করা পাহারা দিত, সেই স্থান এখন নীরব। বেলাডোনা তার রাক্ষসের সাথে সেখানে এসে দেখে তার সব রক্ষীরা অবচেতন অবস্থায় পড়ে আছে। পাথরের স্থান শূন্য, মেঘেরা অদৃশ্য। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস, যা দ্রুত ক্রোধে রূপান্তরিত হয়। তার দীর্ঘদিনের পরিকল্পনা যেন এক মুহূর্তেই ভেঙে পড়েছে। তার ক্রোধে পুরো রাজ্য যেন কেঁপে ওঠে, যেন প্রকৃতিও তার রাগের সাক্ষী। বাতাসে প্রতিটি নিঃশ্বাসে যেন পরাজয়ের গন্ধ, আর তার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন। কি হয়েছে এখানে? আমার রক্ষীর অবচেতন কেন? পাথর কোথায়? মেঘেরা কোথায়? গুরুমা, তারা পালিয়েছে। আমি তাদের ছাড়বো না, তাদের জীবন আমি নরক করে দেব। আমার শক্তি তারা কেড়ে নিতে পারবে না, আমি তাদের শেষ করে দেব। এবার দেখবি তোরা আমি নীলচন্দ্র দেশের কি অবস্থা করি। সিন্ডারেলা ও রিও রাজ্যের সমস্ত অসহায় মেঘেদের নিয়ে পালাতে সক্ষম, কিন্তু এর পরিণতি কি হতে চলছে? বেলাডোনা কি চুপ করে থাকবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন।